আজকে একদম ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুরবেলা থেকে। কারণ আমার সকালে কোনোরকম কোনো কাজ ছিল না। ওইজন্য কোনোরকম আর ভিডিও করিনি। দুপুরবেলা স্নানটা করে এসে দেখো ঠাকুরের বাসনটা মেজে নিয়েছিলাম। নিয়ে একদম পুজো করতে বসে পড়েছিলাম। আর যা বাজে গরম পড়েছে, তোমরা এই গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। গরমে তো অবস্থা সবারই খারাপ। তো আমি যেমনই নর্মালি পুজো করি তেমনই পুজো করছিলাম। আমার মা যে টুকটাক কাজগুলো ছিল এগুলো করছিল। তো পুজোটা করে নিয়ে খেতে বসে পড়েছিলাম। আজকে আমাদের বাড়িতে ভেজ হয় না। এমনি ফ্রাইডে, স্যাটারডে করে ভেজ হয়। বাট আজকে তাও আমাদের বাড়িতে ভেজ হয়েছে। মানে গরমে মাছ, মাংস ঠিক তেমন একটা খুব একটা হয়নি। তো ১ম এ তো দেখলে শুক্তো করেছিল মা। আর এদিকে লাউয়ের তরকারি আর আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা আর ডাল হয়েছিল। তো এটাই আজকে আমাদের হয়েছিল বাড়িতে। তোমরা ভেবো না যে গরমে যে একদমই মাছ, মাংস খাচ্ছি না। টুকটাক মাছ খাওয়া হচ্ছে বাট মাংসটা একদমই এভয়েড করা হচ্ছে এই গরমে আমাদের। তো খাওয়া-দাওয়ার পরে তো একদম ঘুমিয়ে পড়েছিলাম। মানে দুপুর ২টো থেকে ৫টা অব্দি টানা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। কারণ বাড়িতে থাকলে তো আমার এটা হয়। ঘুম ছাড়া আমি কিন্তু চলতে পারি না। তো ঘুম থেকে উঠে নিয়ে আমার ঘরে টক দই ছিল। সেই টক দইটাই তাই জানলার ধারে বসে, বসে খাচ্ছিলাম। আর মায়ের সাথে গল্প করছিলাম। তো তোমাদের কার, কার টক দই খেতে ভালো লাগে জানিও। আমার মিষ্টির থেকে মানে বাকি যেসব মিষ্টি তার থেকে দইটা খেতে বেশ ভালো লাগে। টক দই হোক আর মিষ্টি দই হোক খেতে খুবই ভালো লাগে। তো তারপরে টক দই খাওয়ার পরে মা একটু বেরিয়েছিল। মানে মা বেরিয়েছিল সকালবেলার দিকে ১১টা ১১:৩০। তো তখন সন্ধ্যেবেলা খাওয়ার জন্য যে একটা জিনিস নিয়ে এসেছিল, তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওটাই আজকে সন্ধ্যেবেলা টিফিন করেছিলাম, চা আর ওটাই। তো আজকের ব্লগটা একদমই মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। কারণ আমি ফার্স্টে তোমাদেরকে বললাম যে আমার কোনো রকম সারাদিন কাজকর্ম ছিল না, যার জন্য আজকে ঘরে কোনো রকম আর ভিডিও আমি করিনি। তো এটাই নিয়ে এসেছিল মা আসার সময়, এটা ভেজ প্যাটিস। তো চলো টাটা।